ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান রমজান মাহে রমজান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? অনেকদিন পর তো। এই সালমান, তুই এখানে কি করিস? আর তুই এক মাস হয়ে গেছে, তোকে টাকা পাবো, টাকা তো থাকলো, সমস্যা কি তোর? ফোন রিসিভ করতে তো, বাসা গেছে, বাসার কোনো খবর নাই, কি সমস্যা তোর? আমাকে তো 2 দিন সময় নিচ্ছিলি তুই টাকা দেওয়ার জন্য। ফোন দাস নাই, মেসেজ দিতে কোনো সমস্যা নাই, আমি কিছু বুঝতেছি না তো। অত শত ছয় না বুঝি না, টাকা কখন দিবি সেটা বল। বস বসের সমস্যা না, তোর বন্ধুত্বের কোনো কথা নাই এখন। আমার সম্পর্কে তো টাকার সাথে, তোর সাথে আমার টাকার সম্পর্ক। আমার টাকা কখন দিবি সেটা বল। আমি একটু বিপদে আছি। আমি অত শত ছয় না বুঝি না, আমার টাকা আমি এখন চাই, এই মুহূর্তে আমি টাকা চাই। টাকা দিয়ে দেবো। তোর দিয়ে দেবো বলতে আমি এখন টাকা চাই, এই মুহূর্তে টাকা চাই। কখন তুই আমাকে টাকা দিবি? কি সমস্যা তোর? প্লিজ কল ডাউন, আমি তোর টাকা দিয়ে দিব। 2 দিনের সময় আমার ফোন ধরা হয় নাই, ব্যস্ততা হয় নাই, আমার বাসায় কোনো কল যায় নাই। আমি তো বাসায় গেছি, সেখানে বলতে আমি কোনো খবর পাই নাই। কেন টাকা পাই? টাকা দিয়ে দিব। আমি দিয়ে দেবো বলতে না, এখন আমি টাকা চাই, এই মুহূর্তে টাকা চাই। 3 দিন বলতে না, আমি এখন টাকা চাই। তখন টাকা দেবো সেটা বলো, এখন আমার টাকা দাও। একটু সমস্যা ছিল না, আমি এখন টাকা চাই, এখন এই মুহূর্তে টাকা চাই। আজকে আমি রোজা রাখছি, আমি যেতে পারতেছি। রোজা তো আমিও রাখছি, সেজন্য তো বেশ কিছু বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? স্বামী। স্বামী, আমার নাম হেলাল। আমি আসলে বাইরে থাকি, আমি ওর একটা বড় ভাই। তো আমি বেড়াতে আসছি, তোমাকে দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু তারপরে তোমার রাগটার ভিতরে একটা সৌন্দর্য ছিল কেন যেন আমার কাছে মনে হয়। তারপরও আমি বিদেশে থাকি তো, আমার একটা রাগের গল্প আছে, সেই গল্পটা আমি তোমাদেরকে শোনাতে চাই। আমি বিদেশে ট্যাক্সি চালাই। একবার 3 জন কাস্টমার উঠে আমার সঙ্গে একটু রাগারাগি করলো। তখন আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে গাড়ি চালানো শুরু করলাম। তো একজন আরেকজনকে বলতেছে ও রাগ করলো, আর তুমি ধন্যবাদ দিলো তোমাকে, তুমি রাগ করার পরেও, তার মানে কি ও তোমার ইংলিশ বুঝে না? মানে ও আমাকে যা গালি দিছিল সেটা ইংলিশে দিছিল। ন্যাচারালি যখন আমি হেসে ওকে থ্যাংক ইউ বলছি, তো ভাবছে যে আমি ইংলিশ বুঝি না দেখে ওকে থ্যাংক ইউ বলছি। তখন আমি ওদেরকে বললাম যে দেখো, তুমি যে জিহ্বাটা দিয়ে যে রাগটা করছো, যে কথাগুলি ব্যবহার করছো, সেই কথাগুলি জিহ্বা দিয়ে ব্যবহার করার কথা নয়। এই জন্যে যে দেখো, সাধারণত আমরা কলা খেলে কলা ছিলকা খাই না। আর যদি আমি যাকেই জিজ্ঞেস করছি আজ পর্যন্ত, তারাই বলছে কলা ছিলকা খাই না এই জন্য যে জিহ্বার জন্য ভালো না। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে নিয়ম কানুন শিখিয়েছেন, সেই নিয়ম কানুনের ভিতরে একটা রোজা, সেই নিয়ম কানুনের ভিতরে আছে যে তুমি কলা খাবা, ছিলকা খাবা না। তার মানে তোমার জিহ্বা দিয়ে যা কথা বের হবে, ভালো কথা বের হবে, খারাপ কথা বের হবে না। আর রাগের ব্যাপারে যিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে ওনার পাশে বুড়ি, এই ঘটনাগুলো আমরা জানি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় পালন করতে পারি না। এই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস হেল্প করতে চাই, আমার নিজেকে এবং তোমাকে। কারণ আমি যখন কথা বলি আসলে আমার কানে আগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞেস করছে, আমি জীবনে সুন্দর থাকতে চাই, সুন্দর হতে চাই, সুন্দরতম হতে চাই। তুমি বলছে যে কি করলে হব? তো উনি বলছেন যে লা তারদা, কখনো রাগ করো না। আর রাগটা করাটা না করাটা আজকের বিজ্ঞানের এই চরম উৎকর্ষের সময় যদি আমরা দেখি, যেমন একটা কল থেকে যখন নর্মাল পানি বের হয়, যদি ওই কলটার ভিতরে আমি আঙ্গুল দিই, তখন পানিটা কিন্তু নর্মাল বের হয় না, চতুর্দিকে ছড়ায় যায়। তাহলে রাগ করলে আমাদের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, যার জন্য রাগের মাধ্যমে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। টাকার সামান্য টাকার একটা ব্যাপার আছে তোমাদের বন্ধুত্বের ভিতরে, যেটা হয়েছে এটা হওয়াটাও স্বাভাবিক। কিন্তু রাগটাকে যদি আমরা সকলে কন্ট্রোল করতে পারতাম, যদি করতাম বা যদি করি, নাই দেখেই কিন্তু রোজার শিক্ষা। আর রোজার শিক্ষার পরে যদি আমরা এটা করতাম, তাহলে আমার কাছে মনে হয় যে রাগের মাধ্যমে আমরা অনেক অ্যাক্সিডেন্টের খবর শুনছি। ওই যে রক্ত চলাচল ভিন্নতা হয়, তাহলে তোমার টাকা যে কটাই তুমি পাও ওর কাছে, ভালো কথা। ও 2 দিন না দেরি করছেই, সেটাও ভালো কথা। তোমার রাগ হওয়াটাও স্বাভাবিক। কিন্তু রাগ হয়ে যদি এই কথাটা তুমি জানতা যে রাগ হলে এই হয়, তাহলে আমার মনে হয় না তুমি এই কটা টাকার জন্য রাগ হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে থাকতে চেতা। তাই আসো, আমার অনুরোধ, যেটা তোমার কাছেও পায় এবং তার পরেও সুন্দর লাগছে, কেন যেন মনে হয় যে তুমি হয়তো হাদিসটা আগে পড়ছো এবং আজকে পালন করছো। এটা রোজার সময় শুধু না, আমি তোমার কাছে না, ওর কাছে না, সকলের কাছে অনুরোধ করতে চাই, এবং আমার নিজেকেও, যে আমরা রাগ করতে চেষ্টা করবো না। কারণ রাগ করে নিজের ক্ষতি করবো না। রাগ করে যদি কোনো কিছু করাই যেত, তাহলে এই জাতিতে আমরা আজ রাগ করে যা কিছু করছি, ইতিহাসকে যদি দেখি, যে জাতির কাছে কোরআন শরীফ আছে, যে জাতি রোজা পালন করে, সেই জাতি আজকে রাগ করে আমরা যে অবস্থায় গেছি, যদি আমরা সত্যিকার ভাবে রসুলের নামে মাটি নিব, জন্মের পরে মৃত্যু হবেই আর মাটি নিতেই হবে, সেই রসুলের কথা অনুযায়ী যদি শুধু রাগ না করতাম, তাহলে আজকে আমরা যে শান্তির বহিঃপ্রকাশ দেখতে পেতাম। বিপদে পড়ে সে টাকা নিছে, সে কোনো কারণে সে তোমাকে দিতে পারেনি, এটা হতেই পারে। তারপরেও
আজ আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি দেখছি তুমি যখন রাগ করতেছিলা, ও যখন রোজার কথা বললো, তখন তুমি বললা আমার যদি ভুল না হয়, তুমিও বলছো আমিও তো রোজা আছি, কিন্তু এই কথাটার ভিতর তোমার রাগ না দেখে দেখলাম যে নরমত্বটা আছে। যদি রোজার কথা স্বীকার করতে যাই, যদি রাগ এতটুকু কমে যায়, তাহলে পরিপূর্ণ রোজা যদি আমরা বুঝি, তাহলে রাগ কতটুকু কমে যাওয়ার কথা। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই, তোমরা দুজন হাত মিলায় নাও। তোমার যদি টাকাটা খুব জরুরি হয়, আমি ওর ভাই হিসাবে আই ক্যান হেল্প, বাট তুমি যদি অপেক্ষা করো, তাতে তুমি মূল্য আরো বেশি পাবা। তাই আমি তোমার কাছে অনুরোধ করতে চাই, তুমি যত জলদি পারো, যে অসুবিধাটাই হোক, ওর সঙ্গে কথা বলে এটাকে সমাধান করে নিও। আর তুমি তোমার বন্ধুর কথা শুনে যদি দেখো যে এই টাকাটা না হলে তোমার এমন কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ তোমার রাগ হওয়াটা, রাগে তুমি যে কথাগুলি বলছো, সেই জায়গাটায় এসে যদি তুমি দেখো যে না, এই টাকাটা না পেলে তো আমার এমন কোনো ক্ষতি হয়ে যেত না, তাহলে এরপর থেকে চেষ্টা করো কাউকে হেল্প করতে, এবং সেই জায়গায় হেল্প করতে যে রাগটাকে ব্যবহার না করতে। আমরা কি পারবো না এটা করতে? ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো। এবং আমরা চেষ্টা করি যেন আজকের থেকে, কারণ রাগটা রোজার থেকে আমরা যে রাগের শিক্ষা নেই, এবং আমি বাংলাদেশে দেখছি গত ছোটবেলার থেকে এই পর্যন্ত রোজার শিক্ষাটা রোজার মাসেও আমরা যেভাবে নিছি। আর রোজা রাখলে একটা জিনিস মনে রেখো, আমাদের শরীরের যে সেলগুলি চলাচল করে, সেই সেলগুলির বিঘ্নতা আসে দেখে শেষ বেলায় কিন্তু একটু রাগের ইয়েটা বেড়েই যায়। শেষ বেলায় দেখো রাগের ইয়েটা বেড়েই যায়। সেহেতু শেষ বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা বেশি নেওয়া, কথা না বলা, আর সেটা দিয়ে যদি কন্ট্রোল করতে পারি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রোজার পরেও আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। আমি তোমাদেরকে এতক্ষণ যে কথাগুলি বললাম, তা আমি আশা করি তোমরা বুঝতে পারছো। রাগের ব্যাপারে আমি বর্ণনা দিছি, তাই আমি আশা করি যে তোমরা আমার বড় ভাই হিসেবে আমার অনুরোধ রাখবা যে তোমরা দুজন একটু যদি হাত মিলাই নাও, তাহলে আমি খুব খুশি হব। তোমরা দুজন হাত মিলাও। রমজান রমজান মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।